মনে রাখবেন, যারা সুদের ব্যবসা করে এরা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা সুদের ব্যবসা করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে বেড়ায়, তারা আর যাই হোক মুসলমানদের সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। বলেন, অনেক মুরব্বী আছেন আমার সামনে বসা, আযান হলে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে। আর বহুত মুরব্বী আছেন আযানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বসে টেলিভিশন দেখেন। ঠিক কিনা বলেন? নাই নাই, চার দোকানে বসে টেলিভিশন দেখেন আর বদনাম করেন, গীবত, শিকায়ত, চুগলখড়ি, সমালোচনা। কার বউ কার সাথে ভাগ্যা গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেছে গা, কোন ছেলে কোন কাটিং এর চুল কাটলো, এই নিয়ে মুরব্বী টেনশনে শেষ নাই। ঠিক না? অথচ মুরব্বী টেনশন করা দরকার ছিল, এমন শয়তানে ধরছে যে মসজিদে না নিয়ে চার দোকানে বসাইছে। কথা কয় না কেন? এমন নাই? নাই, যে আযানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বসে টেলিভিশন দেখে। আপনারা যদি অরিজিনাল একবার নির্বেজাল শয়তান দেখতে চান, এর চেহারার দিকে 2 মিনিট তাকায় থাকবেন আর মনে মনে ভাববেন যে আমি একটা টাটকা শয়তান দেখলাম। বলেন ঠিক কিনা? ভালো হয়ে যান। আমি আসিনি এখানে যে আমার আরো 100 বছর দাওয়াত দিবেন। আমি আসছি যে আজকে শেষ করে যাওয়ার জন্য, যে আমাকে আর যেন না আসা লাগে এত দূরে। কথাটা শোনেন, এই সমাজ ব্যবস্থা আপনারা নষ্ট করেছেন। আপনারা যারা বিলিস পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, এলাকার মডল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার বড় মুরব্বী, কসম রব্বে পাকের জাতের এমন মুরব্বী এলাকায় আছে, খবর নেন, যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয়। নাই? আপনারা শয়তান খুঁজে পাইতেছেন না, আমারে আনছেন ওয়াজে। নাই? এমনও মুরব্বী আছে হাতে 1000 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। এমনও মুরব্বী আছে যাদের উদ্দেশ্য হয় গ্রামে 2 জনকে দিয়ে মাইল লাগাইয়া এর কাছ থেকেও 500 খায়, এর কাছ থেকেও 500 খায়। আছে না নাই? আপনারা শয়তান খুঁজতে 10 লাখ খরচ করে হজে গিয়া শয়তান খুঁজতেছেন, আর শয়তান ঘরের ভিতরে রয়ে গেছে। কথা কয় না? এই যে একটু আগে আপনাদেরকে জিজ্ঞাসা করছিলাম আপনারা মানুষ কিনা, আপনারা মুসলিম কিনা, সব বলছেন মানুষ, সব বলছেন মুসলিম। এবার আমি খুঁজতেছি কয়জন আছে, খুঁজতেছি এখন। সমাজ ব্যবস্থা আপনারা নষ্ট করেছেন। এলাকার বিধবা নারী বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, এলাকার ইতিমেরা বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, বিচার তো করে দেয় না, উল্টা বিধবার চরিত্র নষ্ট করে, ইতিমের জায়গা জমি সম্পত্তি নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া ইতিমকে গ্রাম ছাড়া করে, বিধবাকে বাড়ি ছাড়া করে, গরিবের সম্পত্তি দখল করে মেরে খায়। ঠিক কিনা বলেন? নাই? এগুলা কি? এগুলা কি সমাজে? আমার বন্ধুগণ, কষ্ট পাচ্ছেন কেউ? অসুবিধা হচ্ছে? সমাজ আপনারা নষ্ট করেছেন, গ্রাম নষ্ট করছেন, মহল্লা নষ্ট করছেন, পাড়া নষ্ট করছেন, বাড়ি নষ্ট করছেন, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিতে চাচ্ছেন। খবর নেন, আমি চিনি না আল্লাহর ওয়াস্তে কাউরে, আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, খবর নিয়ে দেখবেন মসজিদে নিরাপদ না। ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে,
রাস্তাঘাটে চাঁদা দাবি করে খায়, রাস্তাঘাটের দোকানে জমি জমায় চাঁদা দাবি করে খেয়ে এরপরে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। ঠিক কিনা? নাই? সমাজ, কথা শোনেন, সমাজ কোথায় গেল? আমার মনে হচ্ছে অনেকের খারাপ লাগতেছে, অসুবিধা হইতেছে। একটু দেখেন না কয়েকটা হাত, কার কার অসুবিধা হইতেছে। অসুবিধা হচ্ছে? আপনাদের অসুবিধা মানে আমার ডাবল সুবিধা, তাড়াতাড়ি গেলাম গা। অসুবিধা হয়? ভালো হয়ে যান। কেউ রাগ করেন না, বেশি কথা বলবো না আজকে, না আপনাদের কষ্ট হইব। আর ওই যে ভাই বইলে গেছে তাবারুক আছে, পরে তাবারুক ঠান্ডা হয়ে যাবো। হ্যাঁ শুনবেন? ওরে আল্লাহ, বেশি সময় না। শোনেন মুসলমানেরা, শোনো, এই জমিন হচ্ছে আল্লাহর। এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহর, আর তরিকা চলবে রাসূলের। আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার বিরুদ্ধে কেউ যদি অবস্থান নিতে চায়, তার অস্তিত্বই সমাজে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সমাজ তো নষ্ট করছেন, মসজিদও নষ্ট করছেন। আজকালকে এলাকার কিছু বাচ্চারা মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লি আছে বাচ্চাদেরকে বাইর করে দেয়। এটা আসেনি এলাকায়? কোন তো ওইটাও আছে, নাই কি? বাচ্চারা মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লি কয়, এই বাচ্চা, তোর বাপরি জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদারে জীবনে মসজিদের আশেপাশে দেখলাম না, তুই কোন দিনের নামাজ হইলে? যা পিছনে যা। কথা না? কিছু মুরব্বী আছে বাচ্চাদেরকে মসজিদে গিয়ে কয়, বাচ্চা পিছনে যা। বাচ্চা এক কাতার পিছনে। আরেকজন গিয়া বলে, এই বাচ্চা আরেকটু যা। বাচ্চা আরেক কাতার পিছনে। আরেকজন গিয়া বলছে, এই বাচ্চা আরেকটু যা। বাচ্চা যাইতে যাইতে গেছে গা মসজিদের বারান্দায়, দূর জীবন আর মসজিদের আইতাম না, আস্তে আস্তে বাইর করে দিল। হ্যাঁ হ্যাঁ, আমাকে সত্য একটা কথা বলেন তো, মসজিদে বাচ্চারা গেলে বাহির করে দেন কেন? কথা কয় না কেন? হ্যাঁ, দুষ্টামি করে, আর হ্যাঁ চিল্লা পাল্লা করে, দুষ্টামি করে, মারামারি করে, শয়তানি করে, দৌড়াদৌড়ি করে, আর এটাই তো। হ্যাঁ, ক্লিয়ার? জিলাপি কিলাকিলি করে। তা মসজিদে বাচ্চারা কিলাকিলি করে, মারামারি করে, দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, সব মানলাম, কিন্তু বাহির করে দিতে কইছে কেডা? এটা কোন? সব মানলাম, বাহির করে দিতে বলছে কে? এটা কোন? কিছু কয় না এরা, বলেন না। বাহির করলেন কেন? বাহির করেন কেন? মুরব্বী, আপনার নামাজ তো কবুল হয় না। 7, 8, 10 বছরের বাচ্চা আজকে নামাজে যায়, আপনি তাকে বের করে দেন চিল্লানোর অপরাধে, আপনার নামাজ তো কবুল হয় না। আপনার যখন 7, 8 বছর বয়স ছিল বাবা, আপনি তো শুধু যাত্রা গানের সিনেমা দেখতেছিলেন, যাত্রা গানের সিনেমা। আর 8, 10 বছরের বাচ্চা আজকে নামাজে আসে, আপনি থেকে বাইর করে দেন। এজন্য এগুলা করা যাবে না। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ।